শ্রীকৃষ্ণ বলেন যে যখন মানুষ ব্যর্থ হয় সে ভাগ্যকে দোষ দেয়, যখন মানুষ কষ্ট পায় সে সময়কে দোষ দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মানুষের দুঃখের আসল কারণ মানুষ নিজেই। এই কথাটি শুনে খারাপ লাগতে পারে, কিন্তু গীতা কখনো মিথ্যা বলে না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দুই সেনার মাঝখানে দাঁড়িয়েছিলেন অর্জুন। হাতে গান্ডীব, কিন্তু হৃদয়ে ভয়। নিজের গুরু, নিজের আত্মীয়, নিজের প্রিয়জনদের সামনে দেখে অর্জুনের হাত কেঁপে উঠেছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি করতে পারব না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই বাণী যা আজও মানুষের জীবনকে পথ দেখায়। আপনি কি জানেন, গীতার এই প্রথম উপদেশটি আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যার সমাধান? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যার জন্য কাঁদছ তাদের জন্য জ্ঞানীরাও কাঁদে না। কারণ আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। দেহ পরিবর্তন হয়, আত্মা নয়। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে। এই একটি সত্য মৃত্যুর ভয়কে সম্পূর্ণ শেষ করে দিতে পারে। আজ মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ সে নিজেকে শরীর বলে মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি শরীর নও, তুমি আত্মা। এই কথা বোঝার পর জীবনের সমস্ত ভয় ধীরে ধীরে দূর হতে শুরু করে। আপনার জীবনে যদি ভয় থাকে, তাহলে আপনি এখনও নিজেকে চিনতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম তোমার অধিকার, কিন্তু কর্মের ফল তোমার অধিকার নয়। এই একটি কথা আজকের মানসিক চাপ ও হতাশা বা সব কিছুর মূল সমাধান। আজ মানুষ কাজ করে ফলের জন্য। ফল না পেলে সে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায়, নিজের কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে মানুষ ফলের আশায় কাজ করে সে কখনো শান্তি পায় না। আর যে মানুষ কর্তব্যের জন্য কাজ করে সে সব অবস্থায় শান্ত থাকে। আপনি যদি সবসময় অশান্ত থাকেন, তাহলে আপনি ভুল উদ্দেশ্যে কাজ করছেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই ক্ষণস্থায়ী। যে মানুষ এই দ্বন্দ্বে আটকে থাকে সে রাখবেন। আপনি যখন একা পড়বেন, এই কথাটি মনে রাখবেন, আপনি কখনো একা নন। শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যেই আছেন। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু শাস্ত্র নয়, এটি একজন বন্ধুর মতো, যে আপনাকে ভুলের মাঝেও সঠিক পথ দেখায়। এই পুরো বাণীর সারাংশ একটাই, নিজের কর্তব্য করো, অহংকার ছাড়ো, ভয় ত্যাগ করো, আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসী মানুষকে অটুট করে, এই বিশ্বাসী মানুষকে মুক্ত করে। বন্ধুরা, যদি আপনারা আমাদের দেওয়া এই তথ্যের সাথে একমত হন, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর এ ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই বলে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।